আসসালামু আলাইকুম প্রিয় শহীদ, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। নিজের হীনমন্যতা দূরে মেডিটেশন করার সিদ্ধান্ত নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন। কোয়ান্টাম মেথড অনুসারে হীনমন্যতা দূর করার এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা করতে বলবো আপনি শুধু তাই করবেন, যা ভাবতে বলবো শুধু তাই ভাববেন। তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে। হীনমন্যতার দুষ্ট ক্ষতগুলোকে এক এক করে শনাক্ত ও দূর করতে পারবেন। ভেতরে অনুভব করবেন নতুন উদ্যম আর ইতিবাচক শক্তির প্রাবল্য। প্রশান্তি, কল্যাণ ও আনন্দে ভরে উঠবে আপনার জীবন। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ার সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন।
অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শীতলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অনুভব করুন শীতলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশনের ওয়েটিং রুমে আরাম করে বসুন। সামনের বিশাল আয়নায় নিজেকে দেখুন, নিজেকে বিশ্লেষণ করুন। কোন ধরনের হীনমন্যতায় আপনি ভোগেন এক এক করে বের করার চেষ্টা করুন। সময় নিয়ে বিশ্লেষণ করুন। আপনি কি আপনার চেহারা, উচ্চতা, রং, রূপ, কণ্ঠস্বর বা শারীরিক কোন ত্রুটি নিয়ে হীনমন্যতায় ভোগেন? এটা আপনার প্রাচুর্য ও সাফল্যের পথে অন্তরায় নয়। মহাকবি শেখ সাদির চেহারা সুন্দর ছিল না। সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয়। নেপোলিয়ন বেটে ছিলেন, তৈমুরলং খোড়া ছিলেন। মহিয়সী হেলেন কেলার অন্ধ, বধির ও বোবা ছিলেন। কিন্তু গভীর বিশ্বাস ও প্রচেষ্টার ফলে তিনি কথা বলতে শেখেন। কলেজ থেকে ডিগ্রি লাভ করেন। লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সফল বক্তা হিসেবে সারা দুনিয়া ঘুরে বেড়ান। বিজ্ঞানী স্টিফেন হকিং লিখতে পারেন না, কথা বলতে পারেন না। দুরারোগ্য মোটর নিউরন ব্যাধিতে ক্রমান্বয়ে পঙ্গু হতে হতে রচনা করলেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। হুইল চেয়ার থেকে তুলে যাকে বিছানায় নিতে হয়। অবলীলায় তিনি মহাবিশ্ব পরিভ্রমণ করে উপহার দিলেন বিশ্ব সৃষ্টির নতুন তত্ত্ব। আবার কল্পনা করুন সুন্দর মুখশ্রী বা দেহবল্লরীর অধিকারী এমন অনেকের কথা, যারা গুণকে বিকশিত করেননি বলে হয়েছেন ব্যর্থ ও অকর্মণ্য, পরিণত হয়েছেন অন্যদের তাচ্ছিল্যের পাত্রে। প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে কি আপনি হীনমন্যতায় ভোগেন? প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই কিছু সুবিধা দেয়, কিন্তু তা না থাকলেও চিন্তার কিছু নেই। এটাও প্রাচুর্য ও সাফল্যের পথে অন্তরায় নয়। বিজ্ঞানী ও আবিষ্কারক আলভা এডিসন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বৈদ্যুতিক বাতি, মাইক্রোফোন, চলচ্চিত্র সহ শতাধিক আবিষ্কার করে পৃথিবীকে ঋণী করে রেখে গেছেন। মাইকেল ফ্যারাডে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বিজ্ঞানী হয়েছেন। লালন, রবীন্দ্রনাথ, নজরুল প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই অমর হয়ে আছেন। প্রাতিষ্ঠানিক ডিগ্রিবিহীন এই ব্যক্তিত্বদের নিয়ে গবেষণা করেই পণ্ডিতরা এখন পিএইচডি ডিগ্রি লাভ করছেন। কোন ডিগ্রি ছাড়াই শত শত মানুষ ধনকুবের হয়েছেন। আপনার কোনো ডিগ্রি না থাকলেও আপনি সফল হতে পারেন। আপনার বংশ পরিচয় নিয়ে কি আপনি হীনমন্যতায় ভোগেন? ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের বেশিরভাগেরই পরিচয় দেওয়ার মতো বংশ ছিল না। তারাই নতুন বংশধারা সৃষ্টি করেন। ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর হরিজন ছিলেন। উচ্চবর্ণের সহপাঠীদের বিরোধিতার কারণে তাকে স্কুলের বারান্দায় বসে ক্লাস করতে হতো। গাড়ি অপবিত্র হওয়ার ভয়ে গাড়িয়াল তাকে নামিয়ে দিয়েছিল পথে। 16 মাইল পথ পায়ে হেঁটে এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন। সেই বাবা আম্বেদকর ব্যারিস্টার হলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম সংবিধানের প্রণেতা। খনার বচনের বিদুষী মহিলা খনা নিম্নবর্ণের ছিলেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রেমদাসা বস্তির ছেলে ছিলেন। বংশ পরিচয় কাউকে বড় করে না, কাজী মানুষকে বড় করে, এনে দেয় সম্মান, খ্যাতি ও প্রাচুর্য।
অতএব আপনার কোনো বংশ পরিচয় না থাকলেও আপনি সাফল্য ও প্রাচুর্যের অধিকারী হতে পারেন। আপনার মাধ্যমে শুরু হতে পারে নতুন বংশধারা। ধনকুবের অ্যান্ড্রু কার্নেগি, অ্যারিস্টটল ওনাসিস, চুং জু জুন আর পি সাহা দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। অ্যান্ড্রু কার্নেগির বয়স যখন 12 বছর, মলিন ও নোংরা পোশাক দেখে দারোয়ান তাকে পাবলিক পার্কে প্রবেশ করতে দেয়নি। তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যেদিন টাকা হবে সেদিন পার্কটি কিনে ফেলবেন। 30 বছর পর তিনি তার প্রতিজ্ঞা পূরণ করেছিলেন। মো সেতুং, হো চি মিন কৃষক পরিবারের সন্তান ছিলেন। দরিদ্র বা সুবিধা বঞ্চিত হওয়ার কারণে আপনি কি নিজেকে হেয় ও তুচ্ছ মনে করেন? পৃথিবীতে যারাই খ্যাতিমান ও সফল হয়েছেন, প্রাচুর্যবান হয়েছেন, তাদের 90% সুবিধা বঞ্চিত অবস্থা থেকেই উঠে এসেছেন। ভারতের রাষ্ট্রপতি, ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী APJ আব্দুল কালাম জন্মেছিলেন ভারতের এক প্রত্যন্ত অঞ্চলে, এক দরিদ্র পরিবারে। আসলে সুবিধাভোগীদের চেয়ে সুবিধা বঞ্চিতরাই লড়াই করে জয়ী হবার সুযোগকে বেশি কাজে লাগাতে পারেন। অতীত ব্যর্থতা বা পরাজয়ের স্মৃতিকে আপনাকে তাড়া করে বেড়ায়, বর্তমান কাজগুলোকে সংশয়াপন্ন করে তোলে। বিজ্ঞানী টমাস এডিসন বিশ্বাস করতেন তিনি বৈদ্যুতিক বাতি তৈরি করতে পারবেন। এই বিশ্বাসই তাকে গবেষণার ক্ষেত্রে 10,000 বার ব্যর্থতার পরও এগিয়ে নিয়ে গেছে। আসলে প্রতিটি ব্যর্থতার মাঝেই সুপ্ত থাকে সাফল্যের বীজ, আর এই বীজকে বিশাল মহিরুহে পরিণত করার জন্য প্রয়োজন শুধু অবিচল বিশ্বাস ও নিরলস প্রচেষ্টা। আপনার জীবনধারায় কি সবরের অভাব আছে? যে কোনো ঘটনা বা পরিস্থিতিতে আপনি কি অস্থির হয়ে পড়েন? যদি তাই হয়, তবে চিন্তা করুন রবার্ট ব্রুশের কথা, 8ম বারে যিনি বিজয়ী হয়েছিলেন। মাও সেতুংয়ের কথা, শোষিত বঞ্চিত চীনাবাসীর মুক্তির মঞ্ছবি দেখলেন তিনি। মঞ্ছবি বাস্তবায়নের পথে এলো বাধার পর বাধা। লং মার্চে 90% জন সঙ্গী নিহত হওয়ার পরও তিনি সবর করেছিলেন, নিজ বিশ্বাসে অটল ছিলেন। ফলে 200 বছরের বঞ্চনা থেকে মুক্ত হল চীন। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারের অন্ধ প্রকোষ্ঠে অপেক্ষা করেছিলেন। নির্জন সেলে বসে স্বপ্ন দেখতেন মুক্ত দক্ষিণ আফ্রিকার, যেখানে কৃষ্ণাঙ্গরা শাসন করছে। আলোচনার টেবিলে নেলসন ম্যান্ডেলা শ্বেতাঙ্গদের পরাজিত করে কৃষ্ণাঙ্গ শাসন কায়েম করেন, যা 70-এর দশকে ছিল এক অকল্পনীয় ব্যাপার। চিন্তা করুন আয়াতুল্লাহ খোমেনির কথা, শাহীর নির্যাতন ও দীর্ঘ নির্বাসন অম্লান বদনে হজম করেছিলেন। আপনার সবর, আপনার অপেক্ষা করার ক্ষমতা পাহাড় সম বাধাকে টলিয়ে দিতে পারে। আপনি কি নিজেকে একা মনে করেন? আপনার কাজে অন্যের সহযোগিতা না পেলে কি হতাশায় ভোগেন? আসলে পৃথিবীতে পায়োনিয়ার হিসেবে যারা কাজ করেছেন, তারা প্রথম শুরু করেছেন একাই। আর পায়োনিয়ার হওয়ার মধ্যেই রয়েছে অমরত্বের বীজ। প্রথা অনুসরণকারীরা নয়, প্রথা প্রবর্তনকারীরাই অমর হন। নিজেকে কাজের অযোগ্য মনে করার কারণে কি আপনি হীনমন্যতায় ভোগেন? আসলে আপনি যোগ্য কি যোগ্য নন, তার চাইতে গুরুত্বপূর্ণ হল কাজের প্রতি আপনার আন্তরিক ও কঠোর পরিশ্রম করার ইচ্ছা। কারণ সাফল্যের জন্য এ দুটোই মূল শর্ত। অন্যদের নেতিবাচক কথা যদি আপনার হীনমন্যতার কারণ হয়, তাহলে মনে রাখবেন আপনাকে হীনমন্য করে দেওয়ার মাধ্যমে নত রাখাই এই ছদ্মবেশী বন্ধুরূপী শোষকদের উদ্দেশ্য। এবার আয়নায় নিজেকে ভালোভাবে অবলোকন করুন।
অনুভব করুন আপনার চেহারা, রং, উচ্চতা, অবয়ব, সামর্থ্য, মেধা যেমন ভাবে দিলে আপনি সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারতেন, স্রষ্টা আপনাকে ঠিক সেরকমই বানিয়েছেন। আপনার কারো মতো হওয়ার প্রয়োজন নেই। কাউকে অনুকরণ করতে গেলে নিজের সত্তাকেই অপমান করা হয়। অনুভব করুন আপনার চেহারা ও শারীরিক অনন্যতাকে। আপনার মতো দ্বিতীয় কেউ এই পৃথিবীতে নেই। আর কাউকে স্রষ্টা আপনার মতো বানাননি। আপনাকে যে বিশেষ মেধা, গুণ ও যোগ্যতা দিয়েছেন তার কাউকে দেননি। স্রষ্টা আপনাকে পাঠিয়েছেন আপনার এই অনন্য মেধা ও যোগ্যতাকে বিকশিত করে নিজেকে পুরোপুরি উপলব্ধি করা আর মানবতার কল্যাণে কাজ করার মহান দায়িত্ব দিয়ে। পরম করুণাময়ের এই অসীম অনুগ্রহের জন্য আপনি বারবার তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মনে মনে প্রত্যয়ন করুন, আমি আমারই মতো সুন্দর, আমি অনন্য, আমি আমার অনন্য মেধাকে শতধারায় বিকশিত করব, অর্পিত মহান দায়িত্ব পালন করব। আমি আমারই মতো সুন্দর, আমি অনন্য, আমি আমার অনন্য মেধাকে শতধারায় বিকশিত করব, অর্পিত মহান দায়িত্ব পালন করব। আমি আমারই মতো সুন্দর, আমি অনন্য, আমি আমার অনন্য মেধাকে শতধারায় বিকশিত করব, অর্পিত মহান দায়িত্ব পালন করব। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে আমি আরো গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13,
12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দে। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করেন। আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন। আপনি এবার মনের বাড়ির দরবার কক্ষে আরাম করে বসুন। আপনি জানেন মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয়। তাই এবার আপনি আপনার দৈহিক, মানসিক, বৈষয়িক ও আত্মিক প্রয়োজন অনুসারে 2 মিনিট মনে মনে ইতিবাচক অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন। আপনি যখন অটো সাজেশন বা মন ছবিতে মগ্ন থাকবেন, আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্লান্তি দূর করে নিজেকে সজীব ও প্রাণবন্ত করে তুলবে। ফলে এক গভীর ও তৃপ্তিদায়ক ঘুমের পর আপনি যে সজীবতা ও প্রাণবন্ততা অনুভব করেন, আপনার দেহের প্রতিটি কোষ সেরকম প্রাণচঞ্চল উৎফুল্ল হয়ে উঠবে। 2 মিনিট পর আপনি আমার কথা আবার শুনতে পাবেন। 2 মিনিট পর আমার কণ্ঠস্বর আপনাকে আরো প্রশান্তি দেবে। আপনি এখন নিজের প্রয়োজন অনুসারে অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন।
আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন, আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। প্রিয় শরীর, নিজের অনন্যতায় বিশ্বাস করুন। বিশ্বাস করুন, মানুষ হিসেবে মহান কিছু করার জন্যেই আপনার জন্ম হয়েছে। আপনার বিশাল সম্ভাবনার পথে, আত্মবিকাশের পথে হীনমন্যতা যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেজন্য এখনই সজাগ হন। বিশ্বাস করুন নিজেকে, নিজের উপর আস্থা স্থাপন করুন। আপনার যা আছে তা নিয়েই শুরু করুন। সবসময় শুকরগুজার থাকুন। যত শুকরগুজার হবেন প্রাকৃতিক নিয়মেই, তত আপনি এগিয়ে যাবেন সাফল্য ও সৌভাগ্যের পথে। প্রিয় শরীর, আপনি জানেন, নিজের শক্তি সামর্থ্যের প্রতি আস্থা স্থাপনকারী অন্যের শ্রদ্ধা, সমীহ ও আনুকূল্য লাভ করেন, পরিণত হন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তাই আত্মবিশ্বাসে বলীয়ান হন, সবসময় শির উন্নত রাখুন। শির যদি নোয়াতেই হয়, তবে তা শুধু স্রষ্টার কাছে, আর কারো কাছে নয়। প্রিয় শরীর, চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজ অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। এবার মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব। পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজ অনুভব করব। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, শরীর মন বেশ চাঙ্গা লাগছে। সুন্দরভাবে মনের গভীরে বিরাজমান হীনমন্যতাগুলো দূর করার মেডিটেশন করায় আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন। নিজের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপে আমাদের দোয়া সব সময় আপনার সাথে থাকবে। প্রশান্তি, সাফল্য ও আনন্দে ভরে উঠুক আপনার জীবন। খোদা হাফিজ।